এর বিষয়ে দেশকে সংস্কারের জন্য ৪টি প্রদেশের চিন্তাভাবনা করা হচ্ছে। সেই বিষয়ে একটা কমিশন রিপোর্টও জমা পড়েছে। এই বিষয়ে আলোচনা করবেন আমার বাম পাশে আছে সাইফুল্লাহ ভাই, টাইমস মেইল 24 এর সম্পাদক, অন্য পাশে শিক্ষানবিশ আইনজীবী সাইফুল ইসলাম ভাই। আমি প্রথমেই জিজ্ঞেস করব সাইফুল্লাহ ভাইকে, সাইফুল্লাহ ভাই, এই যে ৪টি প্রদেশে বিভক্ত করা হচ্ছে বাংলাদেশকে, এটা আমাদের দেশের জন্য ভালো হবে না মন্দ হবে, এই বিষয়ে আপনি কিছু বলেন যে আপনার চিন্তা ভাবনা কি? আসলে এই ৪টা প্রদেশ যে আমাদের দেশে বিভক্ত করার যে সিদ্ধান্ত, আসলে এটা আমাদের দেশের জন্য কল্যাণকর হবে না। কারণ আমরা দেখতেছি বিগত দিনগুলোতে পার্বত্য চট্টগ্রামকে তারা বিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন জঙ্গি সংগঠন উপজাতিরা চেষ্টা করতেছে। এরই নামান্তর যদি আমরা ৪টি প্রদেশে ভাগ করি, তাহলে ৪টি প্রদেশ আমাদের মানচিত্রকে ৪টা খণ্ড, আমাদের দেশের দলীয় ঐক্য নষ্ট হয়ে যাবে এবং আমাদের দেশে এমনিতেই তো জাতীয়ভাবে ঐক্য সমস্যা, ঐক্য হচ্ছে না। সেক্ষেত্রে আমার মতে ৪টা প্রদেশ হওয়া আমাদের জন্য খুব অকল্যাণকর এবং ঝুঁকিপূর্ণ রাষ্ট্রের মানচিত্রের জন্য। সাইফুল ভাই, আমার বিষয়ে আমার দৃষ্টিকোণটা অন্যদিকে, যে হ্যাঁ, সাইফুল ভাই যেটা বলছে আমি সহমত। তারপরও কোনো উন্নয়ন রিস্ক তো থাকেই। তো আমরা জাতীয় স্বার্থে আমরা সবাই আসলে এক হয়ে যাই। ওই যে যেই জিনিসটা আছে পার্বত্য চট্টগ্রামের স্বার্থে এক হতে পারি না। তারপর আবার আমরা যেমন এই অপপ্রচার ইন্ডিয়া যে অপপ্রচার করছে, আমরা কিন্তু জাতীয় স্বার্থে সবাই একত্রিত হয়েছি। আবার এরকম যদি কোনো আসে, দেশভাগের প্রশ্ন আসলে সবাই আমরা এক হয়ে যাচ্ছি। তো প্রশাসনের গতি আনার জন্য রাষ্ট্রের স্বার্থে ৪টা প্রদেশ আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়। কিন্তু তারপরও ওই সাইফুল ভাই যেটা বলছে, এটাও প্রশাসনের নজরে রাখা উচিত যে এই ৪টা প্রদেশ হইলেও যাতে এমন একটা সিস্টেম থাকে যাতে ব্যালেন্স হয়, যাতে এরকম স্বাধীনতা না নিতে পারে বা এই ধরনের একটা ব্যালেন্সিং, সেটার ব্যাপারে তো হয়ে থাকে। সেটা প্রশাসনের মাথায় থাকা উচিত যে এটা কিভাবে যাতে ৪টে প্রদেশের মানুষ আবার ৪টে নিজস্ব জাতিবাদ যখন কাজ শুরু হয় তখন কিন্তু সবার ইতিবাচক দৃষ্টিই থাকে, কিন্তু যখন হয়ে যায় তখন আর ইতিবাচক থাকে না। তখন আঞ্চলিকতার প্রতিফলন স্বরূপ সেটাকে বিচ্ছিন্নতায় রূপ ধারণ করে। তা আমি মনে করি ৪টা প্রদেশ হওয়াটা আমাদের দেশের জন্য খুবই অকল্যাণকর হবে। লোক বল তো বাড়াইতে হবে। জি জি। অন্যদিকে আমরা অন্যভাবেও তো নিতে পারি যে ৪টা অঞ্চলে যখন ভাগ করা হবে, ৪টে প্রশাসন হবে, অর্থাৎ শাসক পক্ষ তো 4টে হবে কেন্দ্রীয় শাসনের বাইরে। তো তারা প্রতিযোগিতা করবে যে আমার এলাকাকে আমি কিন্তু প্রাদেশিক সিস্টেমটা না করে আমাদের দেশের ভিতরেই যে ৪টা প্রশাসনিক অঞ্চল বিভক্ত করে তারপরে উন্নয়নকে মনে করেন প্রতিযোগিতামূলক কাজ করে আমরা এগিয়ে নেওয়ার জন্য শক্তি একাগ্র করা উচিত আর কি। ৪টা প্রদেশ না, ৪টা প্রদেশই তো আসলে মুখ্য না, আরো অনেক বিষয় আছে সংস্কারের, যেমন এই হাইকোর্টের বেঞ্চ বিভিন্ন জেলায় যাওয়া বা উপজেলায় বিচারিক আদালত যাওয়া, এগুলা প্রদেশ না হলে দেখা গেল এই শাসন কাঠামো গুলো এই কেন্দ্র থেকে হয় না। অনেক সময় ঢাকা অসল মানে সারা বাংলাদেশ অসল, মানে একটা ঢাকা নির্ভর হয়ে পড়ছে। ঢাকা নির্ভর, তাহলে ঢাকা একটা কিছু হইলেই মানে পুরো দেশ শেষ। তাহলে মানে প্রশাসন ভাগ করা এটার ভালো লক্ষণও আছে। আমি আবার চাকরি বাকরির জন্য বা কর্মসন্ধানে কিন্তু সবাই ঢাকায় আসতেছে। সেক্ষেত্রে আপনি দেখা যায় যে কৃষি মন্ত্রণালয় তো ঢাকা রাখার দরকার নেই। আপনি মন্ত্রণালয়গুলো ঢাকার বাইরে যে এলাকা সংযুক্ত মন্ত্রণালয়, যেমন নদী মন্ত্রণালয়, রিভার, এটা আপনি ঢাকার বাইরে দিয়ে দেন। কৃষি মন্ত্রণালয় ঢাকার বাইরে দিয়ে দেন, বন পরিবেশ মন্ত্রণালয় ঢাকার বাইরে দিয়ে দেন, অসুবিধা। পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে দেন, তাহলেই তো হয়। কিন্তু ৪টা প্রদেশ দেয়াটা আমি মনে করি আমাদের জন্য মানচিত্রকে মানে বিভক্ত হওয়ার রিস্ক থাকবে, ঝুঁকি থাকবে। তো দর্শক, আপনারা শুনলেন সবারই একই চিন্তাধারা। সরকার হয়তো একটা ভালো চিন্তাধারা নিয়ে এগোচ্ছে, আবার অনেকে আশঙ্কা প্রকাশও করছে সাইফুল্লাহ ভাইয়ের মতো, আবার কেউ আশা প্রকাশও করছে সাইফুল ভাইয়ের মতো যে হলে ভালো হবে। আবার হলে না জানি ৪টে ভাগ হয়ে যায়, ৪টে জাতিতে রূপ না নেয়, আঞ্চলিক
আঞ্চলিক চিন্তাধারায় রূপ নিয়ে শত্রুতায় পরিণত হয়ে 4টে অঞ্চলে ভাগ না হয়ে যায়। আমাদের নানা সমস্যা, ছোট দেশ, তো সময় বলবে যে 4টে যেই প্রদেশ করার চিন্তা ভাবনা এটা এই সংস্কারে পরিণত হয় কিনা, আর যদি পরিণত হয়ে যায় সেটা দেশের জন্য মঙ্গলজনক হয় নাকি আমরা আজকে যেমন কেউ আশঙ্কা প্রকাশ করছি, কেউ বা আশার আলো দেখতে পাচ্ছি, সেটা কোনটায় রূপ নেয় ভবিষ্যতেই দেখা যাবে। আপনারা মতামত দেবেন এই ভিডিও দেখে, আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব ও লাইক দিয়ে, যাতে করে আমাদের কথাগুলো বা আপনাদের মতামত সহ কথাগুলো বড় কোথাও চলে যায়, সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।